হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মাসুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রিপল এ টেকটাইলস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ডাবল বাস ডাবল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেমটা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট আমার যেহেতু ডাবল বাস দুইটা বাস লাগবে, তার জন্য আমি লাইন নেব এবং লাইনের ওয়াইডটা আমি রাখবো হচ্ছে 0.3 এবং এটাকে একটু লাইন ওয়াইড দিয়ে চেক করা আছে কিনা চেক করে নিলাম। ডিসপ্লে লাইন ওয়াইড, দেন এটার একটু কালার চেঞ্জ করে দিয়ে আমি গ্রিন করে দিলাম। এখান থেকে লাইন নিলাম, দুইটা লাইন ড্র করলাম, একটা অ্যান্ড এর নিচে আমি আরেকটা লাইন ড্র করব। দেন আমার কাজ হচ্ছে একটা জেনারেটর তৈরি করা, তার জন্য আমি একটা সার্কেল নেব। এখন এটার কালার একটু চেঞ্জ করে দেই, এটার কালার আমি কালো করে দেই, সেম এটার কালার আমি কালো করে দেব। এখন আমার লাইন ওয়াইডটা কমাই দেব। ওকে, এবং আমার লাগবে হলো একটা সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন আমি এই দুটাকে কানেক্ট করে দেব। আমি আমার এখান থেকে সেন্টার করে আসছে, দেন সবগুলো আমি চেক করে দিলাম। এখন আমি দুটাকে কানেক্ট করে দেব, কানেক্ট হয়ে গেছে। এবং এখান থেকে আমার দুইটা লাইন বের হবে, দুইটা লাইন বের করব, এদিকে একটা, ওকে, দেন এদিকে একটা নেব। এখানে যদি আমি একটা জিনিস দেখেন, এখানে যদি আমি মাউসটা নিয়ে এসে কাটচারটা নিয়ে এসে নর্মালি রেখে দিই, তাহলে এটা কিন্তু ইন পয়েন্ট সিলেক্ট হবে। দেন এটাকে আমি নিচের দিকে নিয়ে এসে নিচ থেকে সিলেক্ট করে উপরের দিকে নিয়ে যেতে পারবো, তাহলে আমার লাইনটা সোজা থাকবে। এগেন আমি লাইন নিলাম, দেন এখানে নিয়ে এসে নর্মালি রেখে দিলাম। যখনই ইন পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে, দেন নিচ থেকে আমি লাইনটা উপরের দিকে নিয়ে গেলাম। এখন আবার লাইন নিয়ে আমি এখানে আমি আইসোলেটর তৈরি করে দেব। এটা উপরের দিকে বা নিচের দিকে যে কোনো দিকে করতে পারি, নর্মালি নিচের দিকে দেওয়াই ভালো। আমি নিচের দিকে নেব, এখান থেকে লাইন নিলাম, আবার লাইন নেব, এই দুটাকে আমি ড্র করে দেব। এখন একটা বিষয়, এই যে লাইনটা, এটা কিন্তু ফার্স্ট লাইনের সাথে থাকবে না, এই লাইনটা যাবে সেকেন্ডটার সাথে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। আর এটার জন্য আমি করব কি, এই যে সেকেন্ড অপশনটা আছে, পোর্শনটা আছে, এই পোর্শনটার কালারটা আমি চেঞ্জ করে দেব। তো এটার কালার যদি আমি অন্য একটা কালার দিয়ে দেই এবং এটার ওয়েট একটু 3 করে দেই, আমি সবগুলোই 3 করে দেই, তাহলে একটু ভালো লাগবে দেখতে, বুঝতে সুবিধা হবে। এখন এই পাশেরটা কালো এবং এটা হচ্ছে গ্রিন। তো আমি বাস বার যেটা দুটো নিছি, এটার কালারটাও চেঞ্জ করে দিই, এটাকে ব্লু করে দিলাম। আমার দুইটাই সিলেক্ট হয়ে গেছিলো। দেন আমি একটু, তো আমার তৈরি হয়ে গেছে। এখন জেনারেটরের যে পার্টটা আছে, এখানে আমার একটা সিম্বল দিতে হবে সাইন ওয়েভের। ড্রতে গেলাম, এখান থেকে আমি এসপি লাইনটা সিলেক্ট করলাম, দেন এখানে একটা সাইন ওয়েভ তৈরি করব। সাইন ওয়েভ হয়ে গেছে। আর এখানে আমি কিছু লিখব, তার জন্য আমি একটু ফ্রন্টটাকে নিয়ে আসি এবং এটার ওয়েটটা করে দিই 0.5 এবং টেক্সট ফরম্যাটটাকে এটা করে দিই। এখন লিখব হচ্ছে মেইন। এখন এখানে আমার লেখার পালা, MAIN মেইন লিখলাম। দেন এটাকে আমি মেইন যে বাস আছে সেখানে আমি রেখে দিলাম এবং এটাকে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। আরেকটা অপশন নেব আমি এখানে, দেন আরেকটা পেস্ট করব এই পাশে এবং আরেকটা নেব আমি এইখানে এবং এটাকে একটু এডিট করে দেব। এটাকে দিয়ে দিলাম আমি অক্সিলারি,
এটা আসবে আমার সার্কিট ব্রেকার সি ডট বি ডট সার্কিট ব্রেকার, আর এটা আসবে আমার জেনারেটর। এখন এই যে মেইনটা আছে এটাকে আমি একটু রোটেট করে দেব, তার জন্য রোটেট অপশনটা নিলাম। সরি, দুইটা আমার সিলেক্ট হয়েছিল যার জন্য রোটেটটা ডাবল হইতেছিল। আমি এটাকে রোটেট করব, উপর দিকে করে দেই, আর এটার নাম আমি একটু চেঞ্জ করে দেব, আইসোলেটর। দুইটা আইসোলেটর, এই জন্য একটার নাম দিয়ে দিলাম, একটার নাম দিলে দুইটা আমার কাজ হয়ে যাবে। এখন আমার সিলেক্ট করার পালা, যেহেতু ডাবল বাস সেহেতু দুইটা আমার থাকতে হবে। এই পোর্শনটাকে আমি সিলেক্ট করলাম, দেন এটাকে আমি কপি করব। যে কোনো একটা ওয়্যার থেকে নিয়ে আমি কপি করে অন্য জায়গায় পেস্ট করে দেব। তাহলে ডাবল সিস্টেম আমার চলে আসলো। এখন আসতে হবে আমার আউটলাইন যে ফিডার আছে সেই ফিডারটা ড্র করতে হবে। তখন আমি আউটলাইন ফিডারে যাব, তার জন্য আমার সেম কিছু জিনিস লাগবে। তো সেই জিনিসগুলো আমি উপর থেকে নিয়ে আসব। একটু চেষ্টা করি, যেমন এটাকে যদি আমি সিলেক্ট করি, সাথে এই পোর্শনটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে আমি কপি করব। কপি করে এটাকে নিচে নিয়ে আসব। এখানে একটা পোর্শন আমার সিলেক্ট হয় নাই, তাই আমি আবার করতেছি। সিলেক্ট করলাম, এটাকে কপি করব, এটাকে কপি করে আমি নিচে নিয়ে আসলাম, দেন এটাকে আমার রোটেট করতে হবে। এর জন্য এটাকে সিলেক্ট করলাম, এখন রোটেটে ক্লিক করে এটাকে আমি রোটেট করব। এই পুরোটাকে সিলেক্ট করলাম, দেন এই পোর্শনটাকে আমি করব কি রোটেট করে দেব। সরি, হচ্ছে না, আমি একটু আবার সিলেক্ট করি, দেন এটাকে একটু গ্রুপ করে নিই। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, দেন এটাকে রোটেট করি, দেখেন আমার রোটেট হয়ে গেছে। এখন আমি করব কি, এই পোর্শনটাকে আমি গ্রুপ আছে আনগ্রুপ করে দিলাম। যে যে পোর্শন ছিল আগেকার সেই পোর্শনগুলো রয়ে গেছে। এখন আমি এটাকে ঘুরিয়ে দেব। এর জন্য মিররটাকে নিলাম, পুরোটাকে সিলেক্ট করব, এটাকে একটু মিরর করব, যার জন্য এই পোর্শনটাকে আমি মিরর করে দিলাম। ওকে, তো আমার দুইটা অপশন আছে। এখন আমি করব কি, এই ফার্স্টটা সিলেক্ট করলাম, সাথে লেখাটাও সিলেক্ট করতে হবে, দেন এটাকে আমি কপি করব। কপি করে এটার সাথে সিলেক্ট করে দিলাম, সেমভাবে আমি এইখানে কানেকশন করে দিতে পারবো, দেন আমি এখানেও কানেকশন করে দেব। এখন এই যে কালারটা আছে কালারটা একটু চেঞ্জ করে দেই, এই কালারটা আমি ব্ল্যাক করে দেব এবং অপোজিটটা যেটা আছে সেটা আমি গ্রিন করে দেব, সরি ব্লু করে দেব। ব্লু, পরের যে পোর্শনটা আছে সেটাকে আমি ব্লু করে দেব। সিলেক্ট করলাম, দেন এটাকে আমি এখন এই দুটার আমার কাজ নেই, এই দুটাকে কেটে দিলাম এবং এখান থেকে আমি একটা অ্যারো সাইন দেব। যেহেতু আমার আউটপুটটা নিচে যাচ্ছে এটা বোঝানোর জন্য আমি অ্যারো সাইনটা দিচ্ছি।
সেমভাবে এইটাতেও আমি একটা অ্যারো সাইন দেব। তিন নম্বরটাও দিয়ে দেব। তো আমার খুব একটা সুন্দর হয় নাই, আপনারা ধীরে ধীরে করলে দেখবেন সুন্দর হয়েছে জিনিসগুলো। তো এটা হলো ডাবল বাস ডাবল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। তো আপনারা ধীরে ধীরে এটা করতে পারেন। তবে এখানে একটা জিনিস আছে, একটা মিসিং হয়েছে, সেটা হলো যে এই যে ব্রেকারটা আছে, ব্রেকারটা আমরা দেই নাই, এই ব্রেকারটা দিতে হবে। তো এটাকে একটু কপি করব, দেন এটাকে আমরা স্কেলের মাধ্যমে একটু ছোট বড় করে নেব। এটাকে সিলেক্ট করলাম, এটাকে একটু গ্রুপ করে নেব, দেন এটাকে আমি আবার সিলেক্ট করে স্কেল করব। স্কেলের মাধ্যমে এটাকে আমি ছোট বড় করতে পারি। এটাকে একটু ছোট করলাম, দেন এটাকে আমি কাট করব এবং আমার যে আইসোলেটর আছে সেই আইসোলেটরের নিচে আমি এটাকে বসাই দেব। এটা বসাই দিলাম। এখন আমি করব কি, এখান থেকে ট্রিমটা নিয়ে এসে এখান থেকে ট্রিম করে দেব। সেমভাবে এখানেও ট্রিম করব, এই পোর্শনটাকেও ট্রিম করে দিলাম। এই বাসবারে আমার একটু বসাই দিতে হবে, তার কারণে এটাকেও কপি করব, আমি পেস্ট করলাম, এই পাশেও একটা পেস্ট করে দিলাম। আবার ট্রিম নিয়ে এই পোর্শনটাকে কেটে দিলাম, ভিতরে পোর্শনটাকে কেটে দিলাম, এই পোর্শনটাকে কেটে দিলাম। আমার ডাবল বাস ডাবল ব্রেকার ডান। আপনারা এইভাবে ডিজাইন করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরের কোনো ভিডিওতে। খোদা হাফেজ।